ইস, ও অন্ধ হয়ে গেছে, ওর চোখটা নষ্ট হয়ে গেছে। হ্যালো কিটেন, বাবাই। সূর্যের প্রচণ্ড তাপ, আস্তে আস্তে গরমটা বেশি হয়ে যাচ্ছে। বাজারে আসছি, বাজার করতে অনেক দিন কিছু নেই। আজকে আমার বাসার ক্লিন হচ্ছে, ক্লিনিং ডে, আলহামদুলিল্লাহ। আর ক্লিনিং করছে সবচেয়ে ভালো ক্লিন করতে পারে, সেজন্য দায়িত্বটা সে নিয়েছে। কারণ আমি প্রত্যেকটা দিন সব কিছু ক্লিন করে রাখি, কিন্তু এই সব কিছু সরিয়ে ওয়ালগুলো ক্লিন করে আমরা মাসে একবার করে ঘরটা ক্লিন করে নিই, কিচেন প্রত্যেকটা কিছু। দেখেন, এগুলো সব ক্লিন করছে। আমি একটু হেল্প করছি, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আসলে কি জানেন, পরিবারের সব কিছু সবাই মিলে একটু একটু করে কাজ করেন, দেখবেন আপনার সব কাজ হালকা হয়ে গেছে। এবং আপনার অবসর সময়ে যদি আপনি আপনার পরিবারের সবাইকে একটু করে পারিবারিক সংসারের কাজে সময় দেন, তাতে হবে কি সবাই মিলে এসে সুন্দর করে চলতে ফিরতে পারবেন। তাতে হবে কি অনেক ভালো লাগবে, ভালো লাগা কাজ করে। একটা কাজ, যে কোনো কাজ যদি মিলেমিশে করে না, একটা ভালো লাগা কাজ করে, তাহলে আর প্রবলেমটা মনে হয় না যে আমি বেশি কাজ করছি, এ তো কিছুই করছে না, এই ভাবটাকেও আসছে না। কত দূর থেকে আপনাদেরকে বোঝানোর জন্য প্যাকেটের উপরটা আমি দেখালাম। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আমাদের জসিম ভাই যিনি পানি দেন, উনি তো আমার জন্য উনি 4 মাস দেশে ছিলেন, ছুটিতে বাড়ি গিয়েছেন আমাদের সাথে। এখানে কি জানেন, ওনাদের সঙ্গে আমাদের একটা পরিবারের একজন অংশ। তা জসিম ভাই মানে এই গিফটগুলো নিয়ে এসছে। এখন এখানে কি কি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানুষ কে বড় চাকরি করে, কে ছোট চাকরি করে, বিষয়টা কিন্তু সেটা না। উনি যে এতটাই ভালো মানুষ, উনি কিন্তু একেবারে দেশে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি যেই কোম্পানিতে কাজ করে, ওনার মালিক বলেছে, না না, তুমি আবার দরকার হলে 4 মাস দেশে ঘুরে আসো, 4 মাস থাকো পরিবারের সবার সঙ্গে, তারপরও তুমি আসো, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেও না। দেখেন, ভালো এবং সৎ মানুষের কদর কিন্তু বিশ্বজুড়ে রয়েছে। সততার দাম, পরিচয়, এটা আমাদের যুগে যুগে ছিল এবং থাকবে। জসিম ভাই বাড়ি থেকে এত কিছু জিনিস এনেছে, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কত দূর ওনার বাড়ি আপনারা চিন্তা করতে পারবেন না। মধুপুর বাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। কী কী নিয়ে এসছে আমি দেখাই আপনাদের। দেখেন, এটা হচ্ছে লুঙ্গি। দেখেন কি যে ভালো কাপড়, বলার মতো না। এই ইউনাইটেড প্রয়োজন আছে, পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। কিন্তু উনি এত সৎ, এত ভালো মানুষ, আমার সত্যি আশ্চর্য লাগতেছে। কারণ এতটা মায়া করে আমাদেরকে। আর দেশ থেকে একটা জিনিস আনা মানে, যারা আপনারা প্রবাসী আছেন তারা জানবেন, কোনো দিন কেউ যদি আপনার জন্য একটা কিছু দেশের থেকে আনে, তাহলে সেটা দিয়ে কীরকম লাগে। আমার তো ঋতুটা ভালো জানে। আমি অবশ্য উনি যাওয়ার সময় অনেক শপিং করে দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু আমরা তো আমরা দেই। কয়জন ভালোবাসার কথা মনে রাখে, কয়জনে মনে রাখে। দেখেন, আমার জন্য একটা 3 পিস নিয়ে এসছে, দেখছেন? দেখেন, সম্পূর্ণ কটন, হয়তো অনেক টাকা খরচ করেছে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। দেখেন, কাপড়ের গায়ে কি সুন্দর একটা কাজ করা। দেখেন,
এটাকে বলে ভালোবাসা। টাকাটা বড় কিছু না, কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেক সময় ইউটিউব চ্যানেলে দেখবেন যারা একটু ছোট কাজ করে, আমাদের দেশে মানুষরা মদ্য পাচ্ছে, ছোট ছোট কাজ করে, ক্লিনিংয়ের কাজ করে, তারপরে হচ্ছে মাঝরাতে কাজ করে, পানি দেয়। ওনাদের সাথে বাংলাদেশি অনেক এডুকেটেড আছে, ভালো মতো কথাও বলে না, কিন্তু আমার খুবই আশ্চর্য লাগছে। মানে আমরা নিজেদেরকে নিজেরা সম্মান করতে পারি না। আমাদের পাঁচটা আঙ্গুল এক সমান থাকে না। কেউ পড়ালেখা করে, কেউ পড়ালেখা করতে পারে না বলে হয়তো ছোট কাজ করে। ওরা যে এত বড় রেমিটেন্স যোদ্ধা, এটা আমরা ভুলে যাই। উনি আমাকে সবসময় বলে, আপা আমার বাড়িটা অনেক দূর, আপনার জন্য তো আমি কিছুই আনতে পারি না। দেখেন এগুলো চানাচুর, এটা জসিম ভাইয়ের বউয়ে হাতে বানায়, আমাকে বলছিল। দেখেন দেশি বিস্কিট, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এখানেও তো অনেক কিছু পাওয়া যায়, আমরা কি কিনে খাই না? খাই, কিন্তু ভালোবাসা, মমতা, এগুলো কিছু কিনতে পাওয়া যায় না। তাই আপনাদের কাছে আসলে আমি মানে এই জিনিসটা একান্ত আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা প্রবাসে যেখানে থাকেন না কেন, আপনার পাশে যদি প্রবাসী আমাদের দেশি ভাই ছোট কাজও করে, তাদেরকে অবশ্যই মমতার চোখে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন। আর এটাতে হবে কি, আল্লাহ তো খুশি হবেন, এবং একজন আরেকজনকে সম্মান করলে প্রত্যেকটা মানুষের জন্য আপনি নিজেও সম্মানিত। এই দেখে না আজ কি রান্না করেছি। আলু দিয়ে চিকেন রান্না করলাম, আর একটু খিচুড়ি রান্না করেছি। ওদের মা কোথায় গেছে, হয়তো খাবারের সন্ধানে অন্য কোথাও আছে আশেপাশে। খাবারটা ওদের কাছে দিয়ে গেলাম, ওরা খাক। মাঝে মাঝে পার্কটাতে যখন যাই, যাওয়ার পথে ওদেরকে খাবার দিয়ে যায়। আজকে ওদেরকে পানিও দিয়েছি, খাবারও দিয়েছি।